নমস্কার বন্ধুরা, আমি বিদেশ। আমরা দশম শ্রেণীর যে আয়তঘন চ্যাপ্টারটির কোষে দেখির অঙ্কগুলো করছিলাম। আগের দিন 14 পর্যন্ত করেছিলাম, আজকে 15 থেকে শুরু করছি। 15 দাগের প্রশ্নটা তোমরা বই থেকে একটু পড়বে, আমি এখান থেকে পড়ে দিচ্ছি। প্রশ্নতে বলা আছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। আমি আবার বলছি, একটি চৌবাচ্চা, মনে মনে ভাবো এটা একটি চৌবাচ্চা, ঠিক আছে। এই চৌবাচ্চার থেকে 64 বালতি জল তুলে নেওয়া হচ্ছে। কত বালতি? 64 বালতি। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকছে। চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকছে। সমগ্র চৌবাচ্চাটিতে মোট কত জল ছিল তোমরা মনে মনে ভাবো। 1 অংশ জল ছিল। তাহলে 64 বালতি তুলে নেওয়ার পর 1/3 অংশ জল অবশিষ্ট থাকছে। তার মানে জল তুলে নেওয়া হয়েছে কতটা না 1 - 1/3 সমান হচ্ছে, এটা ক্যালকুলেশন করবে। যাদের একটুকু বুঝতে অসুবিধা আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, এর নিচে 1 নিবে, লসাগু 3 করবে, তাহলে 3 × 3 বিযুক্ত 1 সমান 2/3 অংশ। অর্থাৎ 2/3 অংশ জল তোলা হয়েছে। আর 2/3 অংশ মানেই তো 64 বালতি। ক্লিয়ার? নেক্সট বলছে, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। আচ্ছা, আমরা শুরু করছি অঙ্কটি। 15 দাগ, ঠিক আছে। আমরা প্রথমে লিখে নিচ্ছি যে মনে করি সমগ্র জল সমান 1 অংশ। মনে করি সমগ্র জল সমান 1 অংশ। এবার দেখো, আমার প্রশ্নে বলা আছে যে 1/3 অংশ জল অবশিষ্ট থাকছে, তাহলে জল তোলা হয়েছে সমান, অতএব জল তোলা হয়েছে সমান 1 - 1/3 অংশ। আমি ক্যালকুলেশনটা এখানে করে দেখিয়ে দিয়েছি ডিটেলসে, তোমরা দেখে নেবে, যদি কোনো অসুবিধা থাকে জানাবে। তাহলে 2/3 অংশ। আরেকটা জিনিস, জল অংশ হিসেবে 2/3 অংশ তোলা হয়েছে, আর যদি বলা হয় বালতিতে ক বালতি তোলা হয়েছে 64 বালতি, তাহলে আমরা বলতে পারি না যে 2/3 অংশ মানেই 64 বালতি। অতএব 2/3 অংশ সমান হচ্ছে 64 বালতি। আর 1 অংশ সমান আমরা পেয়ে যাব এখান থেকে 64 গুণিত 3/2 বালতি। তাহলে দেখো 32, তাহলে সমান হয়ে গেল 96 বালতি। ক্লিয়ার? তাহলে আমরা 1 অংশ 96 বালতি পাওয়ার অর্থ কি, চৌবাচ্চাতে মোট জল কত ছিল? 96 বালতি। মোট জল ছিল 96 বালতি। এবার বলছে চৌবাচ্চাটি, দেখো প্রথমেই প্রশ্নে বলা আছে চৌবাচ্চাটি ঘনকাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। বলছে নেক্সট লাইনে, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার যদি হয়, তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পাবো না। যেহেতু চৌবাচ্চাটি লিখবে চৌবাচ্চার ধার সমান 1.2 মিটার, অতএব চৌবাচ্চার আয়তন সমান চৌবাচ্চার আয়তনের সূত্র কি, যদি আমরা ভি দ্বারা ডিনোট করছি না এখানে, চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব, তাহলে হচ্ছে 1.2 তার হোল কিউব ঘন মিটার, তাই তো, ঘন মিটার। এই 1.2 তার হোল কিউব, তার অর্থটা কি? 1.2 তার হোল কিউবের অর্থ হচ্ছে 1.2 গুণিত 1.2 গুণিত 1.2 ঘন মিটার। এই গুণটা তোমরা করবে, এটা দেখবে পাবে 1728। তো এবার 10.3 ঘর, তাহলে এত ঘন মিটার। ক্লিয়ার? এবারে দেখো, এই চৌবাচ্চার আয়তন হচ্ছে এত ঘন মিটার, মানে চৌবাচ্চাতে যা ধরবে সেইটার আয়তন হচ্ছে এত ঘন মিটার। আবার এই চৌবাচ্চা পুরো ভর্তি হতে মোট 96 বালতি জল লাগছে, তাহলে আমরা বলতে পারি না যে 96 বালতি
জল সমান হচ্ছে এত ঘন। আচ্ছা এখানে একক কি দিয়েছে, মিটার তো, হ্যাঁ এত ঘন মিটার বলতেই পারি আমরা। ওকে, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই তোমাদেরকে, এত ঘন মিটার মানেই হচ্ছে 1.728 ঘন লিটার। ঘন লিটার মনে রাখবে, ঘন মিটারটাকে যখন আমরা দৈর্ঘ্যর হিসেবে মাপছি তখন ঘন মিটার হিসেবে ডেডিকেট করছি, কিন্তু যখন একটা কোনো ভলিউমকে ক্যালকুলেট করছি, জল এ ধরনের কোয়ান্টিটি, তখন আমরা লিটারে করব। ঠিক আছে, সেখানে আমরা মিটারে অঙ্কটাকে করব না, ঘন লিটার। এবারে একটা জিনিস দেখো, আমরা বলতে পারি যে 96 বালতি জল সমান হচ্ছে 1.728 ঘন লিটার। তাহলে 1 বালতি জল সমান হচ্ছে 1.728 বাই 96 ঘন লিটার। বলা যাবে না? যাবে না। এইবারে ইন্টারেস্টিং জিনিস কি জানো, এই অঙ্কটাতে ওরা চেয়েছে যে কত লিটার জল ধরে। তাহলে আমরা এক কাটাকুটি করে তোমরা পাবে 0.18 ঘন লিটার। ওকে, এত ঘন লিটার বা এরকম পেতে পারো, এটা হাঁটি দিচ্ছি, এই নিচে হাজারটা থাক, দশমিক থেকে আমি এখানে তুলে দিলাম, নিচে 1000 দিয়ে দিলাম। ওকে, এত ঘন লিটার, তাহলে সমান হয়ে গেল তোমার 18/1000 ঘন লিটার। এবার তাহলে তুমি বলবে অতএব প্রতি বালতিতে, প্রশ্নে জিজ্ঞেস করছে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে। অতএব প্রতি বালতিতে জল ধরবে সমান 18/1000 ঘন লিটার সমান হচ্ছে 18/1000 গুণিত, যখন ঘন লিটারকে তুমি লিটারে প্রকাশ করবে তুমি 1000 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, এটা গুণ করে দিলাম, তাহলে 18 লিটার। ওকে, পরবর্তী অঙ্ক 16 দাগের অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করব। দেখো, প্রশ্নে বলা আছে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, ঠিক আছে, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে দেশলাই বক্সের আয়তন কত বের করতে বলেছে, আর বলা হচ্ছে 1 গ্রোস সমান হচ্ছে 12 ডজন। 1 গ্রোস সমান 12 ডজন, অতএব 12 গুণিত 1 ডজন লিখতে পারি। অতএব 12 গুণিত 1 ডজন মানে কি 12টি, তাহলে 12 গুণিত 12টি, দ্যাট ইজ 144টি। তাহলে দেখো আমার গ্রোসটার আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা আছে, তাহলে আমরা আয়তন বের করতে পারবো। একটা জিনিস, দৈর্ঘ্য দেওয়া আছে যে 2.8 ডেসিমিটার। আচ্ছা, 2.8 ডেসিমিটার হলে সেমিতে ট্রান্সফার করতে গেলে কত হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে হচ্ছে ডান দিকে এক ঘর যাচ্ছে, তার মানে 28 হয়ে যাচ্ছে, 28 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটেকেই সেমিতে ট্রান্সফার করে নেব। ওকে, সেমিতে ট্রান্সফার করার পর আমরা কি করব, আমরা আয়তনটা বের করে নেবো। 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 28 গুণিত 15 গুণিত 9, এটা সেমি কিউব হয়ে গেল। এরপর বলছে একটি দেশলাই বাক্সের আয়তন এত সেমি কিউব, কারণ 1 গ্রোস মানে কি 144টি দেশলাই বক্সের আয়তন এত ঘন সেমি, তাহলে একটি দেশলাই বক্সের আয়তন এত ঘন সেমি। অতএব এটাকে ক্যালকুলেশন করবে, এইটা আসবে। ঠিক আছে, ধরি আমরা একটা দেশলাই বক্সের উচ্চতা h সেমি, অতএব দেশলাই বক্সের আয়তন হচ্ছে, আমার নেক্সট প্রশ্নে বলা আছে যে একটি দেশলাই বক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত? আমরা ধরে নিচ্ছি যে উচ্চতাটা হচ্ছে h, তাহলে দেশলাই বক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এত সেমি কিউব। এবার দেখো, এটা দেশলাই বক্সের আয়তন, আবার এটাও দেশলাই বক্সের আয়তন, তাহলে দুজন সমান হবে। অর্থাৎ প্রশ্নানুসারে
আমরা বলতে পারি 5 ইন্টু 3.5 ইন্টু এইচ দ্যাটস ইকুয়ালস টু 26.25, দ্যাট ইজ এইচ ইজ ইকাল টু 26.25 বাই 5 গুণিত 3.5। এই দশমিকটা তোলার জন্য নিচে একটা 100 দিয়ে দেবে, আর এই দশমিকটা তোলার জন্য উপরে একটা 10 দিয়ে দেবে। এবারে কাটাকুটি করো, প্লেন কাটাকুটি। 5 5 5 25, আচ্ছা 5 দুগুণে 10, 5 5 25। এবার আরও কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো 35, 1কে 35 করলাম, তাহলে পড়ে রইল কত? পড়ে রইল ওদিকে হচ্ছে মানে 17, 175। 35 5 175 হবে, দেখো 35 5 175। আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমার এলো 15/10। 15/10 সমান এটাকে আমরা লিখতে পারি 1.5। অতএব আমার কি জানতে চেয়েছে? দেশলাই বক্সের উচ্চতা। তাহলে এইচটা আমরা পেয়ে গেছি এইটা। অতএব দেশলাই বক্সের উচ্চতা হবে, দেশলাই বক্সের উচ্চতা হবে সমান 1.5 সেমি। ওকে, পরের প্রশ্নটা দেখো 17 দাগে বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চা। ঠিক আছে, এটা একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা। ওকে, তো এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। তো বলা হচ্ছে যে এই চৌবাচ্চার অর্ধেকটা জলপূর্ণ আছে, এটা জলপূর্ণ। ওকে, এবার বলছে যে ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢালা হচ্ছে। এই চৌবাচ্চাতে আরও 630 লিটার জল কি হচ্ছে? ঢালা হচ্ছে। তো জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তাহলে দৈর্ঘ্য তো সেমই থাকছে, প্রস্থ সেমই থাকছে, খালি উচ্চতাটা বাড়ছে। তাহলে দেখো প্রশ্নটা ধরি, জলের গভীরতা এককগুলো আছে মিটারে, তাহলে মিটারে এইচ মিটার বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি পাবে, জলের গভীরতা এইচ মিটার বৃদ্ধি পাবে। তাহলে তখন ওই আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন কত হবে? দৈর্ঘ্য জানা, প্রস্থ জানা, উচ্চতা। অতএব আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন হবে সমান দৈর্ঘ্য কত ছিল? 2.1 গুণিত প্রস্থ ছিল 1.5 গুণিত উচ্চতা কত ধরেছি আমরা? এইচ, এত মিটার কিউব, ঘনমিটার। এবার বলা হচ্ছে যে 630 লিটার জল ঢালা হচ্ছে। এই যে 630 লিটার জলটা ঢালা হচ্ছে, সেটাই তো ওই আয়তনটাকে দখল করবে চৌবাচ্চার। তাহলে আমরা বলতে পারি না প্রশ্নানুসারে কারণ 630 লিটার যে জলটা যাচ্ছে সেই আয়তনটাই তো চৌবাচ্চার মধ্যেও দখল করবে, আর সেই আয়তনটাই হচ্ছে এই আয়তনটা। প্রশ্নানুসারে 2.1 গুণিত 1.5 গুণিত এইচ সমান হচ্ছে 630। কিন্তু দেখো এটার একক কি? ঘনমিটার, আর এটার একক কি? লিটার। কি বললাম? এটার একক ঘনমিটার আর ওইটার একক হচ্ছে লিটার। তাহলে দুটো এরকম ভাবে তো অঙ্ক হতে পারে না। তাহলে আমরা এই ক্যালকুলেশনটিকে করার জন্য কি করব না, এটাকেও ঘন লিটারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে ঘন লিটারে প্রকাশ করার জন্য আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল ঘন লিটার। আর ঘন লিটার মানে ঘনমিটার। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা নেই কোনো। বোঝা গেল আমি কি বললাম? কেন 1000 দিয়ে ভাগ করলাম? কারণ হচ্ছে এটা লিটার এককে ছিল আর এটা ঘনমিটার এককে ছিল, তাই এই লিটারটাকে ঘন লিটারে আনার জন্য 1000 দিয়ে ভাগ করব প্রত্যেক ক্ষেত্রেই। যখন লিটার থেকে ঘন লিটারে আনবো সেক্ষেত্রে আমি 1000 দিয়ে ভাগ করব।
আর একইভাবে ঘন লিটার থেকে লিটারে যাব 1000 দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি 630 বাই 2.1 গুণিত 1.5 গুণিত 100 মানে 1000 সরি। আর এখানে দেখো এই দশমিকটা তোলার জন্য একটা শূন্য, এই দশমিকটা তোলার জন্য আরেকটা শূন্য। 21 3 63 15 2 30 আর একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সমান হচ্ছে 0.2। এত কি তাহলে এককে কোন মিটারে মিটারে আসবে, এখানে মিটার এককে আছে, তাহলে উচ্চতা চলে এসছে যে এত মিটার। এবার বলছে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। অতএব জলের গভীরতা বৃদ্ধি পাবে সমান 0.2 মিটার। এককে রাখতে পারো, আর যদি বলে কত সেন্টিমিটার তাহলে তোমরা ট্রান্সফার করে দেবে প্লেন ডেসিমিটারে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। তাহলে দেখো 2 ডেসিমিটার। 18 অঙ্কটা বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ, ওকে, আয়তক্ষেত্র। এটা বলছে 20 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, আর প্রস্থ বলছে 15 মিটার। এবার বলছে ওই মাঠের ভেতরে 4টি কোণে 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটা হচ্ছে। 4টি কোণ 4টি পিলার বসানো হবে, ঠিক আছে, এবং এই পিলারগুলি কাটা হচ্ছে, সেগুলোর আকৃতি হচ্ছে ঘনকাকৃতি, এবং পিলারগুলির দৈর্ঘ্য বলা আছে 4 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, প্রস্থও 4 মিটার হবে, আর এদিকে উচ্চতাটাও 4 মিটার হবে প্রত্যেকটার ক্ষেত্রেই। ক্লিয়ার? ওকে। নেক্সট বলছে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে ওই গর্ত থেকে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মানে হচ্ছে এই গর্তটা কুড়ে যে মাটিটা পাবো সেই মাটিটা এই জায়গাটিতে ছড়ানো হবে। কোন জায়গাটি? এই জায়গাটি, এই জায়গাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে মাটিটা। তো জানতে চেয়েছে যে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। আমি আরেকবার বলছি, একটি আয়তক্ষেত্রাকার মাঠ যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এরপর ওই মাঠটির 4টি কোণে 4টি পিলার কুড়া হচ্ছে, ঠিক আছে, মানে পিলারের জন্য গর্ত কুড়া হচ্ছে। সেই গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 মিটার করে, কারণ বলা আছে গর্তগুলো ঘনকাকৃতির, ঠিক আছে, এবং দৈর্ঘ্য বলা আছে 4 মিটার। আর সেই মাটিটা তুলে পরে বাকি জায়গাটাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই জায়গাটাতে যেহেতু পিলারটা হবে, তাহলে এখানে নিশ্চয়ই মাটিটা দেওয়া হবে না, তাহলে এই বাকি পোর্শনটাতে দেওয়া হবে, ওই 4টি পিলারের জায়গাগুলো বাদ দিয়ে। তো দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটু বের করে নিই যে 4টি পিলার থেকে, যে 4টি পিলারের জন্য যে গর্তটা কাটা হচ্ছে সেই গর্ত থেকে কতটা মাটি উঠবে, ঠিক আছে। তাহলে আমার একটি পিলারের মানে হচ্ছে, প্রথমে তোমরা লিখবে যে একটি গর্তের ঘনকাকৃতি গর্তের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সমান 4 মিটার। অতএব একটি ঘনকাকৃতি গর্তের আয়তন, একটি গর্তের মাটির আয়তন সমান 4 তার হোল কিউব। এটা একক ছিল মিটার, ঘন মিটার, মিটার কিউব করে দিলাম। দেখো 4 কিউব মানে 64 মিটার কিউব। এবার তোমার মোট কটা গর্ত কাটা হচ্ছে, এটা তো একটা গর্তের, তাহলে 4টি গর্ত কাটা হচ্ছে, 4টি গর্তের মাটির আয়তন হচ্ছে 4 গুণিত 64 মিটার কিউব। এটা গুণ করবে, গুণ করে পাবে 256 মিটার কিউব। ক্লিয়ার? নেক্সট দেখো বলা হচ্ছে যে আয়তক্ষেত্র যেটা আছে সেই আয়তক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে। আয়তক্ষেত্র যেটা আছে তার টোটাল জায়গা আছে, দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, প্রস্থ এত মিটার, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রাকার বাগানের
মাঠের আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 20 গুণিত প্রস্থ কত 15 মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তাহলে 300 মিটার স্কোয়ার। ওকে, এবার বলা হচ্ছে দেখো এখান থেকে মাটি কুড়ে কতটা মাটি পাওয়া যাবে, এতটা মাটি পাওয়া যাবে মোট, সেই মাটিটা এই বাকি পোর্শনটাতে ডিস্ট্রিবিউট করা হবে, ঠিক আছে, এতটা অবধি এরকম ভাবে। তো এরপর আমাকে কতটা ক্ষেত্রফলে মাটিটা ছড়াতে হবে, আমি মাটি তাহলে কতটা ক্ষেত্রফলে ছড়াবো, শুধু এই পোর্শনটুকু বাদ দেবো, এই পোর্শনটুকু বাদ দেবো, এই পোর্শনটুকু বাদ দেবো আর এই পোর্শনটুকু বাদ দেবো, তাহলে বাকি পোর্শনটাতে আমি মাটি ছড়াবো। তার মানে এই পোর্শন সব একটা পোর্শনের ক্ষেত্রফল আমরা হিসাব করছি, এই পোর্শনটার ক্ষেত্রফল কত, এটা দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 4, মানে 4 4 16 বর্গ কিলোমিটার আমার মাটি ছড়াবো না ওখানে, তাহলে এখানেও 16, এখানেও 16, এখানেও 16। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? তাহলে মাটি দেওয়া হবে সমান, দেখো মোট ক্ষেত্রফল 300 আর আমার একটা পিলারের জায়গার ক্ষেত্রফল, যে জায়গাটা হবে তার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণিত 4, কিন্তু 4টা পিলার থাকার জন্য তার জন্য আরেকটা 4 আমাকে দিতে হচ্ছে। এই 4টা কি জন্য বোঝা গেল? এই 4টা হচ্ছে এটা গুণিত 4, কিছু নেই মানে, এইটা হচ্ছে একটা পিলার তৈরি করার জন্য যে ক্ষেত্রফলটা লাগবে 4 গুণিত 4 দৈর্ঘ্য আর প্রস্থ, আর 4টি পিলার আছে তার জন্য গুণিত 4, তাহলে এত মিটার স্কোয়ারের উপরে আমাকে মাটিটা ছড়াতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করো, 300 বিযুক্ত 4 কিউ মানে 64, এত মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে এটা 200, তাহলে আমাকে এত মিটার স্কোয়ারের উপরে মাটি ছড়াতে হবে, এত ঘনমিটার মাটি ছড়াবো, তাই তো? তাহলে মাটি দেওয়া হবে এত মিটার স্কোয়ার জায়গার উপর লিখে দেবে এটা একটু। এরপর বলবে যে অতএব মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান, অতএব মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান, তলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান, দেখো উচ্চতা বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা যদি আয়তনটাকে এই ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কতটা উচ্চতা বৃদ্ধি পাবে পেয়ে যাব, 256 ভাজিত 236, কাটাকুটি করো, কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, দেখো 4 দিয়ে বিভাজিত নিয়ম, লাস্ট দুটোকে যদি যায় 4 9 36, 4 একে যায় 4 4 16, তাহলে যাবে 4 6 24, 4 4 16 আর 4 5 20, 4 9 36, তাহলে এসে গেল যে 64/59 সমান হচ্ছে 1/5 মিটার, যেহেতু উচ্চতা মিটার, এত মিটার।